হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা আমি বানিয়েছিলাম 8 জানুয়ারি, মানে আমার জন্মদিনের দিন, কিন্তু এটা পোস্ট করা হয়নি। তো ভাবলাম আজকে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সেদিন আমি সারাদিন কী করলাম। তো নর্মালি আমি প্রত্যেক বছর কলকাতাতেই থাকি আমার বার্থডেতে, কিন্তু এবার আমি নেই, এবার আমি আমার বাড়ির দিকে আছি। তো সারাদিনের একটা আমরা শিডিউল প্ল্যান করেছিলাম যে কী করব। সকাল সকাল উঠে স্নান করে একদম মেকআপ করে নিলাম। দেখো আমি কিন্তু খুব একটা মেকআপ পার্সন নই, ভালো মেকআপ করতে পারিও না, কিন্তু আফটারঅল মেয়ে তো মেকআপটা একটু দরকার হয়। যাই হোক, তো হাসতে হাসতে একদম ব্লাশ লাগিয়ে নিলাম ভালো করে। তোমরা কিন্তু আমাকে জানিও যে আমাকে কীরকম লাগছে। তো মেকআপ করতে করতে আমি ভাবছি যে কি করা যায়, কোথায় যাব। তো যাই হোক, একটা প্ল্যান আমাদের হলো যে আমরা কোথায় যাব, কারণ বাঙালি খাবার খেতে খুব ভালোবাসি, খুবই ভালো লাগে। আর তোমরা আমাকে জানিও আমার মতো কে তোমরা বাঙালি খাবার খেতে ভালোবাসো। তো আমাকে কীরকম লাগছে দেখো, এটা হচ্ছে আমার সালোয়ারটা যেদিন পরেছিলাম। আর সবাইকে থ্যাংক ইউ যারা যারা আমাকে উইশ করেছো সেদিন, এবং বাড়ি থেকেও উইশ করে দিয়েছে, এবং গুগল পেতে আমার ঢুকে গেছে আমার বার্থডে গিফট। তো সেটার জন্য আমি খুব খুশি, খুব। জন্মদিনে তো এটাই মজা লাগে বলো, গিফট দিলে। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার খুব একটা পছন্দের রেস্টুরেন্ট। আমি বাঙালি, আমি আগেই বললাম বাঙালি খাবার খেতে আমার খুব ভালো লাগে। তো আরও বেশি ভালো লাগে কাঁসার থালায় খাবার খেতে। তো দুটোই আমার কাছে চলে এসেছিলো, ভালো রেস্টুরেন্ট এবং কাঁসার থালার মধ্যে। দেখতে আমি মোটা সোটা, কিন্তু আমি এত খেতে পারি না, প্লিজ, ঠিক আছে? তো যাই হোক, এরপর আমার সব থেকে পছন্দের একটা জিনিস এসেছিলো, সেটা হচ্ছে গলদা চিংড়ি। গলদা চিংড়িটা আমি মিস করতে চাই না কোথাও, আমার ভীষণ একটা প্রিয়। আর সিরিয়াসলি খাবার টেস্ট মানে খুবই সুন্দর, খুবই, মানে যারা যারা যাওনি আমি বাঙালি, আমি বলবো মাস্ট ট্রাই, তোমরা ট্রাই করতে পারো। আমি এটা আসানসোলে ছিলাম। এরপর আমি চলে গেলাম সিনেমা দেখতে। সিনেমা আমি কী দেখলাম, সেটা হচ্ছে প্রজাপতি 2। খুবই সুন্দর একটা গল্প। আমি ভাবিনি এতটা সুন্দর হবে সিনেমাটা, কিন্তু সত্যি খুব সুন্দর। এরপরে ফাইনালি হচ্ছে আমার সারপ্রাইজের টাইম। তো দেখো, গল্প করতে করতে হঠাৎ করে দেখছি এত বড় স্ক্রিনের মধ্যে আমার ছবি, মানে আমার জন্মদিনের ছবি দিয়ে আমাকে উইশ করছে। মানে আমি ভাবতেই পারছি না, এটা তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা অবাক। যাই হোক, এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে চলে এলাম আমার রেস্টুরেন্টে। এসে দেখছি এখানেও একটা সারপ্রাইজ। আমার সব আমার স্টাফরা, আমার বন্ধুবান্ধবরা এসে কেক নিয়ে চলে এসছে, এত সুন্দর আমার ছবি দিয়ে সাজিয়েছে। আমি সত্যি খুব অবাক হয়ে গেছি। সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করার জন্য।